এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে আমাদেরকে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলতো। আজকে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে। যে এই ৪৫ বছর ধরেই আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিজন এই দেশের মাটিতে আমরা সব সময় ওনাকে স্মরণ করি। আজকে ওনার জীবন দশায় কিন্তু উনি বেঁচেছে মাত্র ৪৫ বছর। একটি মানুষ ৪৫ বছর বেঁচে এই দেশের প্রতিটি মানুষের ১৮ কোটির মানুষের হৃদয়ে ঢুকে গেছে। কারণ মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আছে ওনারই পরিবার, যেই পরিবারের দ্বারা আমরা বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে গণতন্ত্র অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু ওনার সঠিকভাবে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে এই গণতন্ত্র আবার ফেরত নিয়ে এসেছে উনি। আজকে ওনারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সাহেব। দেখেন আপনারা, এই দেশের মাত্র ৩ মাস হয়েছে উনি দায়িত্ব পেয়েছে, ৩ মাসে এই দেশের চিত্রটা পাল্টিয়ে দিচ্ছে না। এই দেশের মানুষের অভাব ইনশাল্লাহ দূর করে ছাড়বে, এই দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উনি বানিয়ে ছাড়বে।